নীলুর আসল সত্যতা যাচাই করার জন্য এবার নীলুর কাছে প্রমাণ চাইল সূর্য। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সত্য যাচাই করার জন্য সূর্যের বৌদি নীলুকে বলতে থাকে যে আচ্ছা নীলু, তোমার কথায় যখন তোমার এতটাই বিশ্বাস আছে তাহলে তুমি আমাদেরকে প্রমাণ দেখাচ্ছ না কেন? কোথায় তোমার সেই কিটটা? বের করে আমাদেরকে দেখো, আমি তো অন্তত তোমার ওই কিটটা দেখতে পারি। আর তোমার কিসের এত লজ্জা বলো তো সূর্যকে? ও তো তোমার স্বামী, তাই না? ও তো আর পরপুরুষ না। তখন এটা শোনা মাত্র নীলু বলতে থাকে যে দেখো দিদি ভাই, আমি জানি যে সূর্য আমার উপর এমনিতেই বিশ্বাস করে, আর আমার স্বামীর উপর আমার যথেষ্ট পরিমাণে বিশ্বাস আছে। তাই আমার স্বামীর কাছে আমার নিজের সত্যতা যাচাই করানোর জন্য একদমই প্রয়োজন নেই কোনো রকম কোনো প্রমাণের। তখন এটা শোনা মাত্র সূর্যের বৌদি হাসতে হাসতে বলতে থাকে যে নীলু, তার মানে তুমি আমার কথাটা এড়িয়ে যাচ্ছ, তার মানে তোমার কথার মধ্যে কোনো রকম কোনো সত্যতা নেই। যদি সত্যিই থেকে থাকতো তাহলে তুমি আমাদের সকলের মুখ চুপ করানোর জন্য অবশ্যই সেই প্রমাণটা বের করে দেখাতে। তখন সূর্য বলতে থাকে আচ্ছা নীলু, এখন আমি যদি তোমার থেকে ওই সত্যতা তার যাচাই করার জন্য প্রমাণটা চেয়ে থাকি তাহলে তুমি কি করবে? আমাকেও দেখাবে? এখন নীলু বলতে থাকে যে সূর্য, তুমিও অবশেষে আমাকে তুমি অবিশ্বাস করছো? তখন সূর্য বলতে থাকে অবিশ্বাসের তো কিছু নেই। তখন সূর্যের মা বলতে থাকে এখন তো আমি দুয়ে দুয়ে চার করে এখন আমার সব হিসেব মিলে যাচ্ছে নীলু, তার মানে তুমি এর জন্যই ঘাবড়াচ্ছিলে, বারবার করে ডাক্তারের কাছে যাওয়ার থেকে তুমি বিরত রাখছিলে নিজেকে কী কারণে? এই সত্যটা যাতে না বেরিয়ে আসে সেটার জন্যই তো তোমাকে এতবার আমরা ফোর্স করে অবশেষে তোমাকে ডাক্তারের কাছে পাঠাতে পেরেছি, নয়তো ভাই সত্যটা তো অনেক আগে থেকেই আমরা জানতে পারতাম, তাই না? আর বড় বৌমা তো আমাকে বলেছিল যে তুমি কেন বারবার করে ডাক্তারের কাছে যাওয়া থেকে নিজেকে আটকাচ্ছ, এত ভান ধরছো, সেটা তার মানে সব কিছু তোমার অভিনয় ছিল, তাই না? এখন আমার সব কিছু জলের মতন পরিষ্কার হয়ে গিয়েছে সূর্য, এখন তুই বুঝতে পারছিস তোর বউয়ের ছল চাতুরির কথা? তখন সূর্য বলতে থাকে যে নীলু, এরা যা কিছু বলছে তার মানে সেই সব কথাই সত্য, তাই না? আমি বোকার মতন তোমার সব কথাই বিশ্বাস করে তোমার হয়ে লড়ে গিয়েছি বৌদি ভাইয়ের সাথে, এখন তো দেখছি যে বৌদি ভাই যা বলেছিল সেই সব কথাই ঠিক। আমি তোমার উপরে বিশ্বাস করে আবারও ঠকে গেলাম নীলু, তুমি আমাকে আবারও ঠকিয়ে দিলে সবার সামনে, এরকম করে আমার মাথা হেট করে দিলে। আমি কোনোদিনও তোমার থেকে এই ব্যবহারটা অন্তত এক্সপেক্ট করিনি যে আমার নিজের স্ত্রীর উপরে বিশ্বাস করে আমি এত বড় একটা আঘাত পাবো। সরি নীলু, আমার আজকে একটা কথা বলতেই হচ্ছে যে তোমার মতন স্ত্রী পাওয়া থেকে আমার বরঞ্চ না বিয়ে করে থাকাটাই বেশি বেটার হতো। তখন সূর্য বৌদি বলতে থাকে দেখেছো তো নীলু, আমি তোমাকে বলেছিলাম যে মিথ্যের আশ্রয় নিয়ে তুমি খুব একটা বেশি দিন অবধি এগোতে পারবে না, কারণ সূর্যের সামনে যখন সত্যটা আসবে তখন যে তোমার কী অবস্থা হবে তুমি সেটা কল্পনাও করতে পারো না। তখন নীলু বলতে থাকে কী বলতে চাচ্ছ কি তুমি সূর্য, বলো তো? আর বৌদি ভাই, তুমি আমাদের স্বামী স্ত্রীর মাঝখানে কেন বারবার করে কথা বলছো বলো তো? তোমার লজ্জা করে না স্বামী স্ত্রীর মাঝখানে এসে কথা বলাটা? তখন সূর্য বৌদি ছুটে গিয়ে বলতে থাকে না, একদম লজ্জা করে না, কারণ যেখানে একজন স্বামীর কাছে একজন স্ত্রীর ঠাই মিথ্যা কথা বলে তারপরে সেই স্বামী কী করে সব মিথ্যেগুলোকে সহ্য করে সেটাই আমি দেখছি। আমার দেওরের আজকে এত বড় একটা আঘাত পেয়েছে সে, তার জন্য তো আমি অবশ্যই তাকে আমার সহানুভূতিটা দেখাবই, তাই না? তখন নীলু বলতে থাকে কে চেয়েছে বৌদি ভাই তোমার সহানুভূতি? সূর্যকে একবারও বলেছে যে ও অনেকটা আঘাত পেয়েছে আর তার জন্য ও তোমার সহানুভূতি চায়? তাহলে তুমি গায়ে পড়ে কেন এত দরদ দেখাচ্ছ বলো তো? তোমার দরদ এত উতলে পড়ছে কেন সূর্যের প্রতি? তখন সূর্য বলতে থাকে নীলু আর একদম কোনো রকম কোনো কথা বলবে না, এখন আমার কাছে সবটা জলের মতন পরিষ্কার হয়ে গেছে। সূর্যের মা বলতে থাকে তুমি যতই ভালো সাজো না কেন, আমি যতই চেষ্টা করি না কেন তোমার সাথে আমি বারবার করে ভালো ব্যবহার করবো, কিন্তু তার সত্ত্বেও তুমি এমন কিছু করো যার জন্য তোমার উপরে রাগ করতে আমি বাধ্য হই। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।